নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্নান করার ছবি তোলার মিথ্যে অভিযোগে বাড়ি থেকে তুলে এনে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার 72 বছরের বৃদ্ধ। সাপের কামড়ে মৃত এক কিশোরীর দেহে প্রাণ ফেরাতে ওঝাগিরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। এবার আসছে বিস্তারিত খবরে। হাবড়ার 7 নম্বর ওয়ার্ড কামারথোবা অঞ্চলের বাসিন্দা এক যুবককে পাশের বাড়ির মেয়ে স্নান করার ছবি তোলার মিথ্যে অভিযোগে বাড়ি থেকে তুলে এনে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। হাবড়া 7 নম্বর ওয়ার্ড কামারথোবা অঞ্চলের বাসিন্দা এক যুবককে পাশের বাড়ির মেয়ের স্নান করার ছবি তোলার মিথ্যে অভিযোগে বাড়ি থেকে তুলে এনে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আহত যুবকের অভিযোগ, আমার কোনো অভিযোগ ছিল বিনা কারণে আমাকে সন্দেহ ছিল। আহত যুবককে হাসপাতালে দেখতে আসেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নারায়ণ সাহা। আহত যুবকের পরিবারের অভিযোগ, আমার ছেলে মারলো কেন, ওই যে বললো ক্যামেরা করছে, ইয়ে করছে, সে করছে, কিন্তু আমার ছেলে এসব কিছু জানি না, লেখাপড়া নাই আমার ছেলে। আমার ছেলে কিন্তু গালাজ করছে মোবাইলটা কেনা জানে, মোবাইলটা তুই চালাতে পারছিস না, মোবাইলটা কিনছিস কেন, এই হচ্ছে কেস। ওরা সন্দেহবাজি করি ইচ্ছা করে আমার ছেলেটা তুলে নিয়ে মার ধরে। অভিযোগ সম্পর্কে অভিযোগকারী মহিলা জানাচ্ছেন, আপনি আমার কথাটা বুঝতেই পারেননি, আমরা কারোর কোনো কমপ্লেনই জানাইনি। তো পুলিশ শুনে এসছে বলেছে এদিকে আশেপাশে কারোর নাম বলেন, কে আছে আশেপাশের নাম আছে, কাকে চেনে, আমরা কারোর নামও ভালো করে যাই না, আমরা কয়েকজনের নাম বললাম। তারপরে পুলিশ কি স্টেপ নিয়েছে না আমরা জানি, এদিকে আমাদের নাম কে কে আছে নাম, আমরা সেই হিসাবে নামটা বলেছি। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। 18 মাসের নাতনিকে দেখাশোনা করার জন্য 32 বছরের অঞ্জলি হালদার কাজে নিযুক্ত হন গোবরডাঙ্গা প্রসন্ন পার্কের বাসিন্দা 72 বছরের লক্ষণ পালের বাড়িতে। 18 মাসের নাতনিকে দেখাশোনা করার জন্য 32 বছরের অঞ্জলি হালদার কাজে নিযুক্ত হন গোবরডাঙ্গা প্রসন্ন পার্কের বাসিন্দা 72 বছরের লক্ষণ পালের বাড়িতে। অঞ্জলি হালদার এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন যে তিনি কাজে নিযুক্ত হবার 2-3 দিন পর থেকে বারবার যৌন নিগ্রহ করেন। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন 72 বছরের লক্ষণ পাল। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবাড়ি শুধু আমার বাড়ি নয়, এবাড়ি আপনার বাড়ি। শুভ উদ্বোধন 3রা জুলাই সোমবার, শুভ উল্টো রথযাত্রায় 3রা জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত। কেনাকাটার ওপর থাকছে 20% ছাড়। 51/2 হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আপনিও আমন্ত্রিত। জামাই ষষ্ঠীর কি কম ঝক্কি? পান থেকে চুন খসলে রক্ষে নেই। সবই তো মেয়েটার মুখ চেয়ে করা। ও যদি এখানে থাকতো দেখতে ঠিক জলটুকু এগিয়ে দিত। সেই জামাই কি বুঝবে আমাদের কষ্টটা? আলবাত বুঝবে। সময় বদলাচ্ছে জেঠিমা, মেয়ের জায়গায় এবার না হয় জামাই নিল। ইলিশ ভাপা, গলদা চিংড়ি কিংবা বেগুন ভাজা ভালোবেসে খাইয়ে দেবে এবার জামাই রাজা। জামাই রাজা আসছে। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে,
পাগল করে দিয়েছে আমায় কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন এক্সক্লুসিভ লেডিস শোরুম দেখলেই লাইক। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। সাপের কামড়ে মৃত এক কিশোরীর দেহে প্রাণ ফেরাতে ওঝাগিরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। অভিযুক্তের নাম গুলফাম হোসেন। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ডান্ডিরহাটে। সূত্রের খবর অনুযায়ী 26শে জুন সোমবার কয়েকজনের সঙ্গে পাশের গ্রামে ঈদের নিমন্ত্রণ খেতে গিয়েছিল 14 বছরের সেরিনা খাতুন। সেখানে তাকে সাপে কামড়ায়। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি বাড়িতে আনা হলেও সাপের কামড়ে আহত সেরিনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেরি করে তার পরিবার। পরে পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় এক ডাক্তার। গতকাল মৃত কিশোরীর শেষকৃত্যের জন্য জড়ো হয় গোটা গ্রাম। শুরু করা হয় শেষকৃত্যের প্রাথমিক নিয়ম। ঠিক এমন সময়ে সেরিনার বাবা হায়াত আলী শেখের মোবাইলে একটি ফোন আসে। নিজেকে ওঝা পরিচয় দিয়ে ফোন করে গুলফাম হোসেন। ফোনে সেরিনার বাবাকে সে জানায় মেয়েকে এখনই কবর দেবেন না, সেরিনাকে তিনি বাঁচিয়ে তুলবেন। গুলফামের ফোনে মেয়েকে ফিরে পাবার আশায় বুক বাঁধেন হায়াত আলী। কবর না দিয়ে মেয়ের দেহ আগলে পড়ে থাকেন। ভর দুপুরে কয়েকজন সঙ্গী নিয়ে হাজির হয় গুলফাম হোসেন। সেরিনাকে দেখেই বলে দেহে প্রাণ আছে। সে সেরিনার প্রাণ বাঁচাতে তার বাড়িতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সেই মতো অ্যাম্বুলেন্স করে গুলফামের বাড়ি নিয়ে যাওয়া হয় সেরিনাকে। শুরু হয় ওঝাগিরি। জেগে ওঠে না সেরিনা। রাত বাড়তেই পচন শুরু হয় মৃতদেহের। দুর্গন্ধ ছড়ায় এলাকায়। খবর যায় বসিরহাট থানায়। রাত 11টা নাগাদ পুলিশ এসে উদ্ধার করে মৃত সেরিনার দেহ। ওঝাগিরির অভিযোগে গ্রেফতার হয় গুলফাম হোসেন। সবের আলী, তার নাম সবের আলী। সে তার বাড়িতে চলে গেছে। কি হয় তোর? কি হয়? আমার কেউ হয় না। মানুষকে তুমি কিভাবে দায়িত্ব নিয়ে বললে যে বাঁচাবে? ও লোক বলেছিল, তাই বলেছিল। ও লোক বলেছিল যে আমি বাঁচাতে পারবো, নিয়ে চলো। তো ও লোক বলে কিনা গ্রামে, আমার গ্রামে অসুবিধা হবে, তা বলে মরে মরে বাঁচবে। তোর সঙ্গে কি সম্পর্ক? কিছু না। তাহলে তোর বাড়িতে রেখে তুই ঝাড়াচ্ছিলি কেন? আমাকে শেখাচ্ছিল। বল তোমার বাড়ি সে লোকটা কি? সবের আলী। কোথায় বাড়ি? পানি ধরে। কত বয়স তার? তার বয়স বলে 128 বছর নাকি। কি বলেছিল তোমাকে? সেরিনা খাতুনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। তদন্ত চলছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 179তম জন্মদিবস পালিত হল নৈহাটি কাঠালিপাড়ায় বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত পাঠাগার এবং সংগ্রহশালায়। তাহলে ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায় যে কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেছিল, আমরা কি 28 তারিখে সঠিকভাবে করছি না, না 26 তারিখে যারা করছে তারা সঠিকভাবে করছে না? এই প্রশ্নটার একটা মীমাংসা হওয়া উচিত এবং এ ব্যাপারে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ প্রার্থনা করি, যাতে একই দিনে সারা রাজ্যে ঋষি বঙ্কিমের প্রতি শ্রদ্ধা জানানো যায়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া।
ঈদ মুবারক। খুশির ঈদে সবাই খুশি, সবার মুখে ফুটুক হাসি। অঞ্জলিতে এই খুশির ঈদে জিতে নিন সোনার চাঁদতারা লকেট ও চেন। রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে ট্যাব জেতার সুযোগ। গয়নার মজুরিতে 75% অব্দি ছাড়, গ্রহরত্নে 10% ছাড়। 75,000 টাকার উপর হীরের গয়নার কেনাকাটায় সোনার কয়েন ফ্রি। জুয়েল প্লাস স্কিমে ট্যাব জেতার সুযোগ, প্রতি কেনাকাটায় উপহার। এই সুযোগ 16 জুন থেকে 24 জুন পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। স্ত্রী পুরুষের গোপন রোগ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা, মহিলাদের মাসিক সমস্যা, সাদাস্রা, প্রখর সৌন্দর্য, মানবদেহে পেটের রোগ, অর্শ, হাঁপানি, বাত, সুগার, প্রিয়জন মদের নেশায় আক্রান্ত, ফলে সংসারে অশান্তি। আয়ুর্বেদ ওষুধ দ্বারা গোপনে মদের নেশা ছাড়াতে সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস পল, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে তাদের সম্বর্ধনা এবং আর্থিক সাহায্য করল কিডস সেন্টার। খুবই ভালো লাগছে, গৌরব যেটা বলল খুবই ভালো লাগছে এবং সবারই মানে এরকম একটা জিনিস ভালোই লাগবে এবং যেটা করা হয়েছে সেটা অবভিয়াসলি সবার ভালোটা মাথায় রেখে এবং আমি খুব খুশি। সেন্টারের সাথে এটা আমার দ্বিতীয়বার, মানে কিডস সেন্টারে আমার দ্বিতীয়বার আসা এবং এই বাচ্চাদের সাথে দ্বিতীয়বার আমার ইন্টারাকশন হলো এবং খুবই ভালো লাগে এরকম যখন দেখি এত ডিসঅ্যাডভান্টেজ, এত রকম কষ্ট, এত রকম অসুবিধে সব কিছুর মধ্যে থেকেও তারা এত খুশি এবং এত ভালো রেজাল্ট করছে। পরীক্ষায় 90+ মার্কস এনেছে বেশিরভাগই। তো এটা দেখতে ভীষণ ভালো লাগে এবং খুব গর্ববোধ করি এবং আজকে তো ভীষণ আনন্দ হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে। কিডস সেন্টার আমাদের 30 বছরের প্রতিষ্ঠান। আমাদের মূল কাজ হলো সমস্ত বসতি থেকে বাচ্চাদের তুলে এনে তাদের স্কুলে পাঠানো। প্রথম প্রাইমারিটা আমরা দিই, তারপরে সেখান থেকে আমরা ফর্মাল স্কুলে ভর্তি করে দিই এবং BA BSc পর্যন্ত ওদেরকে পড়াবার সমস্ত খরচ আমরা বহন করি। এছাড়া আমরা ন্যাচারাল ডিজাস্টার্স সমস্ত সামলাই, বন্যা ত্রাণ বলুন, ভূমিকম্প বলুন, যে কোনো এগুলো জায়গায় আমরা গিয়ে বা হোমে গিয়ে আমরা খাবার জিনিস, নতুন জামা কাপড় সব দিয়ে আসি। আর আজকের অনুষ্ঠান ছিল আমাদের স্কলারশিপ প্রদান। এই স্কলারশিপটা আমরা বেছেছি মেধাবী তালিকা থেকে এবং দরিদ্র সীমার নিচে। এইভাবে 18 জনকে বাছা হয়েছে মেধাবী তালিকা থেকে আর 2 জনকে বাছা হয়েছে দরিদ্র সীমার নিচে। পূরবী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। স্ত্রী পুরুষের গোপন রোগ, পুরুষদের স্বপ্নদোষের সমস্যা, ইন্দ্রিয় শিথিলতা, স্ত্রী সহবাসে অক্ষমতা, সত্য যোগাযোগ করুন আয়ুর্বেদ নিকেতন, পিপাল এস পল, হাবড়া স্টেশন রোড, সিনোভিটি প্লাজার দোতলায়, সীমা ইলেকট্রনিক্সের বিপরীতে। চেম্বার প্রতিদিন খোলা। ফোন 9593878787। জামাই আবার সোনার টুকরো, ঠিক যেন নিজের ছেলে। সারাক্ষণ মা মা বলে ডাকবে, কি যে ভালো লাগবে। শোনো ভাই, জনজামাই ভাগনা 3 হয় না আপনা। কাকিমা, সময় বদলাচ্ছে।
এখন এমন একজন আসছে যে শুধু জামাই নয়, ঘরের ছেলে হয়ে দেখাবে। হতেই পারে না। আলবাত পারে। উল্টো হাওয়া বইবে এবার। উলুদে শাঁখ বাজা, ভালোবাসায় জড়িয়ে নিতে আসছে জামাই রাজা। জামাই রাজা আসছে। শত শত মায়েদের মমতাময় নির্মল পদচারণা আর মঙ্গলাশিস মাখা স্নেহের পরশ নিয়ে উত্তর পেরিয়ে দক্ষিণে শুরু হলো আমাদের পথ চলা। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, মায়েদের বাড়ি। সাহা টেক্সটাইল আমার বাড়ি। এবারই শুধু আমার বাড়ি নয়, এবারই আপনার বাড়ি। শুভ উদ্বোধন ৩রা জুলাই সোমবার, শুভ উল্টো রথযাত্রায় ৩রা জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত কেনাকাটার ওপর থাকছে ২০% ছাড়। ৫১/২ হিন্দুস্তান পার্ক, বাসন্তী দেবী কলেজের বিপরীতে। আপনিও আমন্ত্রিত। ঈদ মুবারক। খুশির ঈদে সবাই খুশি, সবার মুখে ফুটুক হাসি। অঞ্জলিতে এই খুশির ঈদে জিতে নিন সোনার চাঁদতারা লকেট ও চেন। রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে ট্যাব জেতার সুযোগ। গয়নার মজুরিতে ৭৫% অব্দি ছাড়, গ্রহরত্নে 10% ছাড়। ৭৫,০০০ টাকার উপর হীরের গয়নার কেনাকাটায় সোনার কয়েন ফ্রি। জুয়েল প্লাস স্কিমে ট্যাব জেতার সুযোগ, প্রতি কেনাকাটায় উপহার। এই সুযোগ ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।